ভাই আমি খুব সাধারণ ভাই। এত মানে ভাবসাব নিয়ে আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না। আমি শুনিই না। আর আমার সামনে তো কেউ বলে না, পিছেই বলে। আর পিছে মানে তো বোঝাই যাচ্ছে যে সে আসলে সামনে বলার ওই ব্যাপারটা থাকলে তো সামনে এসেই বলতো, সাহসটা তো নাই। তো এইজন্য আমি আর পিছে কথা আসলে শুনে মন খারাপ কেন করবো? আমার এখন কেন সময় নষ্ট করবো এগুলো ভেবে? আসলে শেখার কোনো সময় থাকে না, বয়স থাকে না। এবং আমার তো মনে হয় যে আমি এখনো ভাই ওরকম কিছু শিখেও ফেলিনি, ওরকম কিছু করিও নি। এখনো শিখছি এবং এখনো আমার যারা আমার সাথে কাজ করে, আমার সহশিল্পী, আমার পরিচালকরা যারা আছেন, তারা সবসময় আমাকে শেখায় এবং আমি ডেফিনেটলি তাদের মতো করে করার চেষ্টা করি। বাট হ্যাঁ, আমি আমার জায়গাতে সবসময় চাই যে ভালো করে করার। এই আগ্রহটা এখনো কাজ করে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। অনেক দিনের একটি কাজ, আমরা প্রত্যেক মাসে একটা লটে শুটিংটা করেছি। তো আমি আমার আমার মানে আমার হাত পা কাঁপছে যে যে মানুষগুলোর সাথে এতদিন কাজ করেছি, সেই মানুষগুলোর সাথে হয়তো দেখা হবে, কিন্তু যে পরিবারটা তৈরি হয়েছে আমাদের, আসলে আমাদের সিনের বাহিরেও আসলে আমাদের খুব দারুণ সম্পর্ক তৈরি হয়েছে প্রত্যেকটা চরিত্রের সাথে। আমার ভীষণ খারাপ লাগছে এবং এই খারাপ লাগার অনুভূতিটা আমি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না, কারণ এটা একান্তই নিজের। কারণ দিন শেষে আমি মানে আমি খুবই সাধারণ একটা মেয়ে, এবং যেটা হয় আমি খুবই আবেগী। এবং আমার মনে হয় যে আমার পরিবারে যতটুকু টাইম আমি স্পেন্ড করি তার থেকে অনেক বেশি সময় মনে হয় আমি আমার কাজে স্পেন্ড করি। সো এই কাজে যে মানুষগুলোর সাথে আমি সবসময় কাজ করি, তারা আসলে আমার লাইফে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা চরিত্র হিসাবে কাজ করা হয়। সো ডেফিনেটলি অনেক খারাপ লাগছে। ভাই আমি খুব সাধারণ ভাই। এত মানে ভাবসাব নিয়ে আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না, আমার ভালো লাগে না। আমার মনে হয় যে এটা আমার জন্য এক্সট্রা একটা প্যারা। একটু ভাবসাব নিব মানে আমি কতক্ষণ এভাবে বসে থাকবো? আমার কি পুরো রোবট ফিল হয় আমার মধ্যে। আমি খুবই আমার মতো করে থাকতে পছন্দ করি। আমি যখন সেটে থাকি আমি মানে সবার সাথে মিশে চলি, আমার মতো করে বসে থাকি, আমার মতো করে খাই, আমার মতো করে দুষ্টুমি করি। এবং আমার মনে হয় যে মানুষ বাঁচে বর্তমানে। সো বর্তমানটাকে আমি সবসময় এনজয় করি এবং বর্তমানের মধ্যে আমি বাঁচতে চাই। সো এখানে এত ভাব ভঙ্গিমা ধরে আসলে লাভ নেই। জীবন কখন শেষ হয়ে যায় বলতে পারি না।